আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর আজান। আল্লাহু আকবার, সবাই বলছে ইস, নবী পাকের সাহাবীরা বলতে আছে কত সুন্দর আজান। স্পষ্ট হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বলছে, মাখরাজ সুন্দর। বেলাল তো বলতো আসহাদু, আর এই পড়ছে আশহাদু, খুব সুন্দর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে কান্না করেন, এইদিকে আজান দেয় আমিরে হামজা। সাহাবায়ে রাসূলগণ যখন আজান শোনার পরে সকলে একে অপরে মসজিদের মধ্যে কারগিলের মতো ভিড় করে দিল। আজান দেওয়ার পরে দেখতে আছে আরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কিন্তু আজান দিলে অন্যান্য দিন সাদা হয়, ফর্সা হয়, দিন হতে আরম্ভ হয়। হযরতে বেলাল যখন আজান দেয়, আব্বার আমার ফর্সা হতে আরম্ভ হয়, দিন হতে আরম্ভ হয়। আব্বার আমার কিন্তু আমির হামজা আজান দিয়েছে, ফর্সা হচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, ঘুটঘুটে আঁধার হয়ে আছে। এমতো অবস্থায় সকলেই চিন্তা করে। তখনকার জামানায় ঘড়ি ছিল না বাবা, তখনকার জামানাতে আব্বার আমার বিভিন্ন ভাবে তিনারা দেখতেন, কাঠি মেপে কিংবা মানে তারকা দেখতো। কিভাবে দেখতো? যে দেখে ওইভাবে সময়টাকে নির্ধারিত করত, শরীরের লোম দেখে নির্ধারিত করত। সেই জামানায় বাবা সাহাবায়ে কেরামগণ বলতে আছেন, ও আমির হামজা, মনে হয় তুমি আগেই আজান দিয়ে ফেলেছো, অন্ধকার তো হয়ে আছে, যাও সকলে বাড়ি যাও, আবার তুমি কিছুক্ষণ পরে আজান দেবে। সাহাবায়ে রাসূলগণ টুকটুক করে আপন আপন বাড়ি চলে গেলেন। আবার আমির হামজা আবার কিছুক্ষণ পরে আজান দিতে আছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুন্দর আজান। সাহাবায়ে কেরামগণ আজান শোনার পরে সকলে আবার চলে এলো। দেখতে আছে আজান দিয়েছে, তবুও ঘুটঘুটে অন্ধকার, আরো অন্ধকার বেড়ে গেছে। জোরে বলো। সকলেই চিন্তা করতে আছে কি ব্যাপার, অন্ধকার হতে আছে। আজান হলো কিন্তু দিন হচ্ছে না, ফর্সা হচ্ছে না, অন্ধকার হতে আছে। আমার আল্লাহ পাক বলতে আছে, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আর থেকো না। আমার হাবিবকে গিয়ে খবর দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেবে আমি আল্লাহ দিন করব না, ঘুটঘুটে অন্ধকার রেখে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হযরতে জিবরিল ফেরেশতাকে বললেন, তাড়াতাড়ি যাও, ওগো জিবরিল আর দেরি করো না, আমার হাবিবকে গিয়ে খবর দিয়ে দাও। হযরতে জিবরিল ফেরেশতা নবী পাকের দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দরদি নবী আমার, আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী পাক বলতে আছেন, বলো জিবরিল কি বলতে চাও? জিবরিল ফেরেশতা বলে, দরদি হযরতে বেলালের আজান আল্লাহ কবুল করেন, আল্লাহ পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামগণ এই কথা শুনেননি, নবী পাককে দিতে আছেন খবর, নবী পাক শুনতে আছেন। আমার নবী পাককে জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম ফেরেশতা যত আসমানের মধ্যে প্রথম থেকে সাতভাগ আসমানের ফেরেশতারাও শ্রবণ করেন, আল্লাহ পাকও শ্রবণ করতে থাকেন। ওগো নবী পাক, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে আল্লাহ রাব্বুল আলামিন সুহা করবে না, দিন করবে না, অন্ধকার রেখে দেবে। এই কথা যখন শুনেছেন আমার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে ডাক দিয়ে বলেন,
বলেন, ও সাহাবায়ে কেরামগণ, যতক্ষণ পর্যন্ত বেলাল না আজান দেবে সকাল হবে না, এই ঘুটঘুটে অন্ধকার থেকে যাবে। সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়লেন, সকলেই একে অপরের সঙ্গে আলোচনা, বেলাল কোথায়? বেলালকে তো পাওয়া যায় না। বেলালকে ডাক দেয়া হলো। বেলালকে যখন ডাক দেয়া হলো নবীর দরবারে, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল উপস্থিত হয়েছি। ওগো নবীজি, আমি হাজির হয়েছি। নবী পাক বলতে আছেন, বেলাল তুমি আজান দাও, আজান দাও, তোমার আজান আমার আল্লাহ কবুল করেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী আমার, আমাকে আজান দিতে বলছেন। নবী গো, অবশ্যই আজান দেব। আমার নবী পাক বলতে আছেন, বেলাল আর থেকো না, তাড়াতাড়ি আজান দাও। কাবার ছাদের উপরে ওঠার পরে নবী পাক বলতে আছেন, বেলাল দেরি করো না, তুমি আজান দাও, আজান দিতে থাকো। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আজান দেওয়ার জন্য বলেন, কিন্তু আজান আমি কোন দিকে মুখ করে দেব? বিভিন্ন জায়গায় আজান দিয়েছি, অন্যান্য দিন আজান দিয়েছি কাবাটাকে সামনে রেখে। ডাঙ্গালের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, আয়াসের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, আমভার মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, রামপুরহাটের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অন্যান্য দিন আজান দিতাম কাবার দিকে মুখ করে। ওগো দরদি, আজকে কাবা আমার পায়ের নিচে, কারণ কাবার ছাদের উপরে আমি বেলাল উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন কোন দিকে মুখ করে বেলাল আজান দেবে? আমার নবী পাক বলতে আছে, বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না, এই কাবা হয়েছে একমাত্র তোমার নবীর ওসিলায়। জোরে বল, এই কাবা হয়েছে একমাত্র তোমার নবীর ওসিলায়। তোমার নবীকে যদি না বানানো হতো এই কাবাও তৈরি হতো না, আসমান জমিন তৈরি করতেন না। সমস্ত কিছু বানিয়েছি একমাত্র নবী পাকের ওসিলায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূল বলতে আছেন যে, বেলাল তুমি কি জানো না যে এই কাবাকে তৈরি করা হয়েছে আমি নবী আমার ওসিলাতে? বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি তৈরি করা না হতো এই খোদার কাবাও তৈরি হতো না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তাহলে আমার নবী হলেন কাবারও কাবা। বেশক আমার নবী কি কাবারও কাবা। তার জন্য গজলে বলতে আছেন, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা, আওয়াজ নেই বাবা একটু, আমার প্যারা মুস্তাফা নবী, আরো জোরে, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি সোনার পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি সোনার পুতুল। নয় সে সোনা নয় সে গোলাপ, নয় সে সোনা নয় সে গোলাপ, নূরুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি
মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী গোলাপ নয় সে গোলাপের বাবা নবী হইলেন কাবারো কাবা সুবহানাল্লাহ। মোহাব্বতে বলতে হবে গোলাপ নয় সে গোলাপের বাবা নবী হইলেন কাবারো কাবা নবীর প্রেমেতে কাবা নবীর প্রেমেতে কাবা হয়েছে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা